গেলেন মাহাদি এবং ফিরলেন হেনস্থা হয়ে। এখন আমার কথা হচ্ছে, ও যে ভারতে গেছে সে সময় আপনারা খবর কেন করেননি? ও যে ভারতে এসে এম্বাসি ফেস করে বিদেশ চলে যাচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? টাকা খাইছিলেন। এখন ভারতরে খারাপ বলানোর জন্য এই খবর যে হেনস্থা হয়ে ফিরতেছে, ও ভারতে কেন আসলো? ও তো একটা বড় সমন্বয়ক, ও তো বড় ধরনের একটা সেলিব্রিটি। তো আপনারা যখন ও বাংলাদেশের থেকে ভারতে আসলো, তখন আপনারা খবর কেন করেননি? কেন তাকে ধরা হলো চুরি চুরি করে? কেন? হয় বলেন, উত্তর দেন। এখন তো ভালোই খবর করতেছেন যে হেনস্থা হয়ে ফিরলো। ওর হেনস্থা হবার কিচ্ছু হয়নি, ওকে হেনস্থা করা হয়নি। ওকে যদি সাধারণ জনগণ ধরতো তাহলে প্রচুর হেনস্থা হতো। আর হেনস্থা কারে বলে? হেনস্থা কারে বলে আমি একটু শুনি। হেনস্থা কারে বলে একটু ভালো করে লেখেন যে হেনস্থা কারে বলে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আপনি যারে গালি দিচ্ছেন, আপনি যারে খারাপ কথা বলতেছেন, আপনি তার ধারে কখনো যাবেন? আপনি যদি শিক্ষিত হন, আপনাদের বাপ তো অলরেডি চলে গেছে। সে কেন একটা অ্যাম্বাসি বাংলাদেশে আনতে পারেনি? সে তো আমেরিকান লোক, তার এত পাওয়ার, সে নোবেল বিজয়ী, সে কেন একটা অ্যাম্বাসি বাংলাদেশে আনতে পারেনি? আমার প্রশ্নের জবাবটা একটু দেন। কেন এখন সমন্বয়করা চুরি চুরি করে ভারতে ঢুকতেছে এবং ভারত থেকে কেন বিদেশে যাচ্ছে? কেন অ্যাম্বাসি বাংলাদেশে হলো না? এই ইউনুস এবং ইউনুসের সাথে যারা চলে গেছে, অনেক সমন্বয়করা অলরেডি চলে গেছে। একটা বাস্তব সত্যি হচ্ছে, এটা বাংলাদেশের 50%-এর বেশি ক্ষতি এই সাংবাদিক, এই খবরের কাগজদের জন্য হয়েছে, আগামীতেও হবে। এটা বাস্তব সত্য, মিলায় নেন।